আমার ভাইরা, আলোচনার শুরুতে আপনাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি আপনাদের যেন কি যেন একটা কষ্টের মধ্যে আপনারা আজকে আছে। আসলে কষ্ট লাগাটাই স্বাভাবিক। কোন বিয়ে বাড়ি যখন অনুষ্ঠান হয়, বরযাত্রী যখন যাবে, বিয়ে বাড়ি যদি বরকে রেখে যাওয়া হয়, ওই বর পক্ষের মানে বরযাত্রী যে জায়গায় যাবে, কনে পক্ষের লোক বলেন বর ছাড়া গেলে আমাদেরকে খেতে দেবে, রাগ করবে, বরকে কেন নিয়ে আসো নাই। বর ছাড়া যেমন কনে বাড়ি কোনো দাম নাই, আজকের এই মাহফিলে মনে হচ্ছে যিনি মধ্যমণি ছিলেন, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যাকে নিয়ে এই এলাকার মানুষেরা একটা কোরআনের মাহফিল দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি কে? তিনি হলেন মুফতি আমির হামিদ। তিনি হয়তো আসতে পারে নাই, তাই অনেকের মনে কষ্ট নিয়ে হাসি নাই মুখে আমি দেখতে পাচ্ছি। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা জাতিতে মুসলিম, আমরা জাতিতে কি বলেন? মুসলিম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, কিন্তু একটি ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম কি? ইসলাম। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরকে 7টি বিষয়ে ঈমান আনা আবশ্যকীয়। কয়টি? এরপর আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। কয়টা বিষয়? একটু কথা বলেন না কেন? কয়টা? 7। সেই 7টি বিষয় কি? আমরা জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এর মধ্যে একটা বিষয় আছে ওয়াল কদরি খায়রি, ভালো এবং মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? বলেন মুসলমানদের কয়টি বিষয়ে ঈমান আনতে হবে? একটু বলেন এখন কয়টি? তার মধ্যে একটি হচ্ছে ওয়াল কদরি খায়রিহি, ভালো এবং মন্দ সবকিছু হয় কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? হয়তোবা আজকে মুফতি আমির হামদ এখানে আসে নাই বা আসতে দেওয়া হয় নাই, এর মধ্যে কোনো না কোনো আল্লাহর এই বান্দার বা এলাকার মানুষের কোনো কল্যাণ আছে। কথা বলেন না কেন? আল্লাহ এই জমিনে মুফতি আমির হামদার জন্য কবুল করে নাই। যদি কবুলও করতো তাই হয়তোবা এমনও কিছু সিচুয়েশন তৈরি হতো, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, হামলা মামলা হতো, অনেক ধরনের অরাজকতা হতো। হয়তোবা আল্লাহ কল্যাণ চেয়েছে, এই জন্য সেটা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের আন্তরিকতা, আপনাদের হৃদ্রতা, আপনাদের চাওয়া পাওয়ার কোনো কমতি, জোরে বলেন কমতি নাই। তিনি দাওয়াত পেয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু আজ সে এই ময়দানে সে কোরআনের কথা বলতে পারছে না। এই জন্য মন খারাপ নাই। আমার পূর্বের আলোচক নুরুজ্জামান মঞ্জু ভাই বলেছেন, এক সাইদি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে, হাজারো সাইদির কণ্ঠ আর বাংলার আনাচে কানাচে ভাসছে। কথা বলেন ঠিক কি? এক মুফতি আমির হামদার কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারো আমির হামদার কণ্ঠের মতন কণ্ঠ ভেসে উঠছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কারোর কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে পৃথিবীর কোন ইসলামপন্থী মানুষেরা বিজয়ের স্বপ্ন দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কার ধর্ম? বলেন না কার? যেটা আল্লাহর ধর্ম, সেই ধর্মের অনুসারীদেরকে জাতির কাছে ছোট করে ও সম্মানিত করে জাতি সম্মানিত হতে পারে। তার কারণ আলেম উলামা এরা হলো নাইবে রাসূল। এরা কি বলেন? এই পৃথিবীতে কি কোনো নবী আসবে? আর আসবে যে নবী খাতমে নবুয়াত শেষে, যার মধ্য দিয়ে তিনি বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, হাজিরান মাজলিস, আনা খাতামান নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে এ জাতির রাহবার, এ জাতির পথ প্রদর্শক, এ জাতির গাইডলাইন যারা দেবে তারা এর কেউ নাই। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক তবে ঠিক? তারা হলো নাইবে রাসূল, আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? সেই আলেম ওলামাদেরকে যদি কথা বলতে দেওয়া না হয়, এটা দুঃখ এবং হৃদয় বিদারক। গত কয়েকদিন আগে পহেলা বৈশাখ চলে গেল, 2 দিন আগে 14 এপ্রিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই পহেলা বৈশাখে বাংলাদেশের 64টি জেলায় এবং রাজধানীতে অসংখ্য নর্তকীরা নাচার সুযোগ পেয়েছে।
গায়িকারা গান করার সুযোগ পেয়েছে, বৈশাখী মেলার নামে নগ্নতা বিহায়াপনা ছড়িয়েছে। সেখানে কোনো হস্তক্ষেপ নাই, সেখানে কোনো বাধা নাই, সেখানে পারমিশন দেওয়া হয়। অথচ কোরআনের কথা বলতে গেলেই 144 আইন জারি করা হয়, বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। এটা দুঃখ এবং হৃদয় বিদারক কথা, বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আজ আমাদের বাংলাদেশ 90% মুসলমান। কত পার্সেন্ট? কথা বলতে হবে, কত পার্সেন্ট? এই 90% মুসলমানের দেশে আজ এই জাতি কথা বলতে পারবে না। মুসলমানেরা এটা হতে পারে? আমার দুঃখ লাগে তখন, বুকটা ফেটে যায় তখন। বাংলাদেশে কোন জেলায় মাহফিল বন্ধ হয়েছে হিন্দুদের দ্বারা আমি জীবনে কখনো শুনি নাই। বাংলাদেশের কোন জেলায় খ্রিস্টানদের দ্বারা মাহফিল বন্ধ হয়েছে আমি শুনি নাই। বাংলাদেশে কোন জেলায় বৌদ্ধদের দ্বারা কোরআনের মাহফিল বন্ধ হয়েছে আমি শুনি নাই। যখন শুনি বাংলাদেশের কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, আমার মতন একদল লেবাসধারী মুনাফিক মুসলমানের কারণে তখন বুকের মধ্যে রক্তের খরস্রোতা বয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, হাজার হাজার পীর মাশায়েখের বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ, হাজার হাজার আলেম উলামা মাদ্রাসার বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি আলেমরা কথা বলতে না পারে, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। এর জন্য আমাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমাদেরকে একতাবদ্ধ হয়ে আল্লাহর রুটিকে শক্ত করে ধরতে হবে। যদি না ধরতে পারে আমাদের জন্য আগামী দিনে অন্ধকার নেমে আসবে। কথা বলেন ঠিক? তার কারণ মুসলমান কখনো বিড়ালের মতন বেঁচে থাকতে পারে না। পারে? দ্য সোর্ড অফ টিপু সুলতান তিনি বলেছেন, 1000 বছর সিরিগালের মতন বেঁচে থাকার থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। আমরা জাতিতে মুসলিম, আমরা কাপুরুষ নাই, আমরা হলাম বীরের জাতি। আমরা তো সেই জাতি যে জাতি মাত্র 313 জন নিরাস্ত্র সাহাবীরা 1000 সুসজ্জিত কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বদরের রণাঙ্গনে বিজয় ছিনিয়ে এনেছিল, কালেমার পতাকা উত্তীর্ণ করেছিল। আমরা তো সেই জাতি। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম হলো আল্লাহর কিতাব। কার কিতাব? যেটা আল্লাহর কিতাব সেটা সকল জাতিকে শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। যদি আপনি এর বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বললাম, দুনিয়ার আদালতে বিচার নাও হলে আল্লাহর আদালতের কাঠগড়ায় এই জালিমগুলোর বিচারের সম্মুখীন হতে হবে। তার কারণ কোরআন কার? এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাই, এমন একটি গ্রন্থ যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো কি নাই, কি নাই। বললেন যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। পারবে? সেই কিতাবের আলোচনা যদি কেউ শোনে, আমার নবী কি বলছে আমার দিকে তাকান। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সেই নির্ভেজাল কিতাবের তেলাওয়াত যদি কেউ শোনে, কই মঞ্চে যদি কেউ বসে থাকে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আর কেউ যদি ওই মঞ্চে বসে থাকে, আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ ময়দানগুলোতে নাজিল করতে থাকবে। শুধু বাসকারী থানার ভাইয়ের কথা বলে শেষ নাই। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা সরে যাও। যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ময়দানগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বসে থাকবে তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই মাহফিলে এসে আমরা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এটা বলেন না কেন? সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে। অতএব যেই ময়দানে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে, রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয় রাস্তার মাঝে, যেই মাহফিলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমার আব্বার আমলনামায় সওয়াব লিখতে থাকে, সেই বরকতপূর্ণ মাহফিলে যাওয়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। তাহলে বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? বন্ধ করা ভালো না খারাপ? কথা কয় না। বন্ধ করা ভালো না খারাপ? তাহলে যারা বন্ধ করেছেন এরা ভালো কাজ করেছেন না খারাপ করেছেন? খারাপ কাজ করেছেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। না হলে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআন তাদের জন্য কি আয়াত নাজিল করে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হলো যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, নবীর উত্তরসূরিদের বিরোধিতা করে, নাইবে রাসূলের বিরোধিতা করে। উতুল্লিম বাদা যালিকা জানিব, তারা হলো তাদের পিতামাতার বৈধ সন্তান নয়। কি সন্তান? ওই যে আপনারা যেটা বলেন সেটা, উতুল্লিম বাদা যালিকা জানিব। এটা কোরআনের আয়াত। যে আল্লাহর কোরআনের বিরোধিতা করবে তারা কিসের সন্তান? তাদের পিতামাতার বৈধ সন্তান। অতএব দুটি হাত রাখলাম আপনাদের কাছে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। বাঁশখালীর মানুষ খুব শান্ত মানুষ। এত কোরআনের মাহফিল বাংলাদেশে কোনো জেলায় হয় কিনা আমার জানা নেই। এই কক্সবাজার, চট্টগ্রাম, বাঁশখালীতে এত মাহফিল হয়। নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবি হয় আপনারা সংশোধন করে নেবেন। তো আপনাদের মধ্যে যদি দলের মধ্যে কারো যদি গ্রুপিং থাকে, যেই দলের নেতার সাথে ভালো সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন, করে বলবেন ভাইজান আপনি আমাদের সাপোর্ট দেবেন, আপনি আমাদের সাপোর্ট দেবেন, দিয়ে আমরা কোরআনের মাহফিলগুলো করি। এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? এটা বলেন না কেন? ভালো হবে না খারাপ হবে? সকল দলের নেতাদেরকে মতামত নিয়ে, পার্টিসিপেট নিয়ে, সহযোগিতা নিয়ে আল্লাহর কোরআনের মাহফিল দেবেন, দিতে এতে বরকত দেবে। কি দেবে বলেন? বরকত দেবে। আর যদি সব দলের নেতা আপনার বিরোধিতা করে, আপনি প্রয়োজন হলে মাহফিল করবেন না। আল্লাহর আদালতের কাঠগড়াস্তি করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিচারটা ছেড়ে দিবেন। বিচার করবেন কে? আল্লাহ। ভাইরা আমার, আসুন সেই কোরআন থেকে আমি এখন একটা ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করব, যে কোরআন শুনলে সওয়াব হয়, গুনাহ হয় না। সেই আয়াতের উপরে মুক্তাসার কিছু কথা বলে আমি শেষ করতে চাই। আমার দিকে তাকান। আমরা এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তার কোনো উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছে তার উদ্দেশ্য ছিল একটা। কয়টা বলেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আদ-দারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা স্পষ্ট ভাষায় বলে দিলেন। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে, জোরে বলেন কয়টা? দুইটা জাতিকে পাঠিয়েছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে পাঠিয়েছি আমি রবের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। সেই দুইটা জাতির মধ্যে হলো একটা জাতি হলো তারা হলো মানব জাতি, আর একটা হলো জিন জাতি। জোরে বলেন কি জাতি? একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। তাহলে আমরা হলাম মানব জাতি। আমরা কি বলেন? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না? আমার দিকে তাকান, আমাদেরকে ইবাদত করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মানুষ, আমাদের কি ইবাদত করতে হবে আল্লাহর? একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনে কোন ইবাদতটা আগে করবে? এমন কোন নসিহা, এমন কোন বক্তব্য কোরআন হাদিসে আছে কেন? একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন না দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে এই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? এখন অনেকেই বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তো যাকাতের কথা বলতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন তো পর্দার কথা বলতে পারত, নামাজের আগে হজের কথা বলতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো না বলে নামাজের কথা কেন বললেন? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এরও যুক্তি আছে। আমার দিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল কত নেতা আছে না নাই? ও বাসখালী থানার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত দল এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে হিজবুল্লাহ, যারা হবে আল্লাহর দল। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল। এই 2টা দল হবে। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার আল্লাহর দল, আমার দল তোদের জন্য জান্নাত, তোরা জান্নাতে চলে যা। আর একটা দলকে আল্লাহ বলবে, যা তোরা জাহান্নামী, তোরা শয়তানের দল, তোরা জাহান্নামের মধ্যে চলে যা। দিলটা নরম করে আমার দিকে তাকান। 2 দল 2 দিকে চলে যাবে, জান্নাতেরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার জান্নাতের মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাজ নেয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জান্নাতি মানুষগুলো এই দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দিন জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চাস? যা যা যাবি, রব তোদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামটা দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখে সাথে সাথে জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামের গেটের সামনে যাবে, জাহান্নামের ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে। তোমাদের এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আজ আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, শোনো শোনো, দুনিয়ার মধ্যে যেই প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার জীবনের প্রথম অপরাধ হবে কি? বলেন বলেন না কেন? কি? নামাজ না পড়া। তাহলে সেই নামাজ পড়া আমাদের লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত? কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? আজ আমরা নামাজ পড়তে চাই না। এই যে রমাদান মাস চলে গেল, মসজিদে রমাদান মাস আসলে আমরা দেখতাম কি সুন্দর কাতারবদ্ধ হয়ে রমাদান মাসে নামাজের জন্য পাগল হয়ে যেতাম, মসজিদে যেতাম। রমাদান মাস চলে গেছে, আবার সে আগের মতন মসজিদগুলো ফাঁকা, মসজিদে মুসল্লি হয় না। কথা বলেন ঠিক কিনা?
অথচ চট্টগ্রাম জেলার ভাইয়েরা রমাদানের রোজা রাখা যেমন ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়াও তেমন কি ছিল বলেন? ফরজ ছিল। বুনিয়াল ইসলাম আলা খামস, আন্না শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি, বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি বলেন? 5টি। ইসলামের ভিত্তি কয়টি? তার মধ্যে একটি হলো এই 5 ওয়াক্ত নামাজ, সালাত আদায় করা। জোরে বলেন কি করা? রমাদানের রোজা যেমন এটা একটা ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়া এটাও একটা ফরজ ইবাদত। কিন্তু আমরা রমাদানের রোজা রেখেছি, যেই না রমাদানের রোজা চলে গেছে আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক না? তাহলে সেই নামাজ আমাদের পড়তে হবে কিনা বলেন? কয় ওয়াক্ত? জোরে বলেন। কিন্তু এখন নামাজ হয়ে গেছে ডিজিটাল। জোরে বলেন কি টাল? ডিজিটাল হয়ে গেছে। এখনকার হুজুররাও ডিজিটাল, মসজিদ হচ্ছে ডিজিটাল, আমাদের সরকার ডিজিটাল, এরপরে নামাজেও ডিজিটাল। কি টাল? এটা মুখস্থ করেন, কি টাল? ডিজিটাল। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। অন্তত পক্ষে আপনাদের এলাকায় নাই। শুকুর আলী বোঝেন তো? মানে শুধু জুমার দিন দিনই নামাজ পড়ে। ইনার নাম কি আলী? এই বলেন না কেন কি আলী? শুকুর আলী, ডিজিটাল নাম। আবার কেউ আছে কদর আলী। কি আলী? মানে সারা বছর নামাজ নাই। মৌলবীদের জিজ্ঞেস করে, হুজুর লাইলাতুল কদর কবে? যদি কোনো মৌলবী বলে কাল হচ্ছে লাইলাতুল কদর, দেখা যায় সকালে ফজরের নামাজ না পড়ে আগে যাবে হাটে 5 কেজি গরুর গোশত কিনে নিয়ে এসে বউটনে বলে সারাদিন রান্না কর, আর রাতে কি আমি একটু আল্লাহ জান্নাত দখল করে আসি। এমনও মুসল্লি আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? এরা হলো কি আলী? বলেন না কেন কি আলী? ডিজিটাল নামাজি কদর আলী। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ পড়ে, রোজার মাস আসলে প্রথম 2-4 দিন মসজিদ গরম। যদি মসজিদের পার্টি, বদনা, টিউবওয়েল এইগুলো ফ্যান ঠিকঠাক না থাকে, ঝাড়ি আলাদা, দেখা যায় ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের তো গালি দেয়, লাস্ট পর্যায়ে সভাপতি, সেক্রেটারি 14 গোষ্ঠী বাজাই দেয়। এমন মুসল্লি আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এরা কি আলী? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন না কেন কি আলী? রমজান আলী। আবার কেউ আছে ঈদ আলী। কি আলী? আপনাদের এলাকায় আছে কিনা? শালি বছরে 2টা ঈদের নামাজ পড়ে। এরা কি আলী? ঈদ আলী। সারা বছর নামাজ নাই। এমনও মুসল্লি দেখি ঈদের দিন আসলে নতুন পাঞ্জাবি আর টুপি পরে একদম ঈদগার সামনের কাতাল ব্লক। যদি ঈদগাহ কমিটির টাইম দেয় আগামীকাল ঈদুল ফিতরের নামাজ 9 ঘটিকার সময় উদ্যাপন হবে, ও নবাবজাদা বারবার ঘড়ি দেখবে। যদি কোনো মৌলবী 2 মিনিট বেশি বক্তব্য দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয় আর ঘড়ি দেখায় হুজুর টাইম হয়ে গেছে। এই কথা বলেন না কেন, আছে না নাই? এরা কি আলী? আরে বলেন না কেন কি আলী? ডিজিটাল নামাজি ঈদ আলী। আবার কেউ আছে সিজন আলী। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় খুব বেশি দেখা যায়। কি আলী? এটা জোরে বলতে হবে, এটা কি আলী? জোরে বলেন। সিজন আলী। আমাদের দেশে যখন ভোটের সময় হয়, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, আমাদের দেশের কিছু নেতা আছে, আপনার এলাকায় এরকম আছে কিনা জানি না, যদি শুনি আর 2 মাস পরেই নির্বাচন বা 3 মাস পরে, 3 মাস আগের থেকে পাঞ্জাবি আর টুপি পরে খালি মোড়ে মোড়ে এরকম করে সালাম আলাইকুম, মানে সালামটাও ভালো করে দেয় না। কি বলে? সালাম আলাইকুম। এরা কি আলী? আরে বলেন না কেন কি আলী? সিজন আলী। এই কয়দিন পরেই দেখবেন, দেখা যাবে উপজেলা নির্বাচনের আগেই সারা জীবন আমাদের বিরোধিতা করেছে, দাড়ি টুপি আলাদের গালি দিয়েছে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে কথা বলেছে, আর যেই শুনেছে আর 3 মাস 2 মাস বাকি, বড় টুপি হুজুরদের থেকে মাথায় আর পাঞ্জাবি পরে খালি মোড়ে মোড়ে সালাম আলাইকুম, মনে হয় যেন বুখারী শরীফ খতম দেওয়ার জন্য ওনার এলাকায় দাওয়াত করেছে। কথা কন না কেন? তো ওর মতন বড় হুজুর এই এলাকায় আর একটাও
মনে হবে যেন জান্নাত থেকে সবেমাত্র পালাই আসবে, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এবার সিজন সেই শেষ, তারপরের দিন টুপিও নাই, পাঞ্জাবিও নাই। আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? আমরা মুসলমান এই সিজনালিতে দেখলে ভুলে যাই। যারা জীবনেও নামাজ পড়ে না, সিজন আসলে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে, আমরা মুসলমান তাদের ভক্ত হয়ে যায়। সিজন শেষ, টুপিও পরে না, পাঞ্জাবি পরে না, এদের পেছনে যাওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজের দাওয়াত দেয়, আমরা সিজন আসলে তাদের পুড়ি আঙ্গুল দেখাই, নির্বাচন আসলে তাদের পুড়ি আঙ্গুল দেখাই। আর যারা নিবেদন নামাজ পড়ে না, নামাজের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, তাদের পক্ষে কাইদি কথা বলে, ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। যারা এই কাজগুলো করেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাব আপনাদেরকে দিতে হবে। আল্লাহ জান্নাত অত সোজা নাই। এই মামু বাড়ি ডাল নাই যে মামির কাছে কি বললাম, মামি আমার ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, একটু মুসুরির ডাল রান্না করে দাও। আল্লাহ জান্নাত অত সোজা? জোরে বলেন না কেন, অত সোজা? সোজা নয়। আসুন মুসলমান ভাইরা আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার, একটু ফিরে যেতে চাই। বলেন কার? আল্লাহ। সে আল্লাহর ইবাদতের মধ্যে একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম ইবাদত হবে কি? বলেন, এই কথা বলেন না কেন, কি? জোরে বলেন। নামাজ। সেই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত, কিন্তু আমরা আজ পড়ি কয় ওয়াক্ত? আজ আমরা ওই যে বললাম নামাজি হয়ে গেছে ডিজিটাল। কেউ শুকুর আলী, কেউ কদর আলী, কেউ রমজান আলী, কেউ ঈদ আলী, আর কেউ হয়ে গেছে সিজন আলী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে যদি তুমি আমার প্রিয় বান্দা হতে চাও, তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, তোমাকে শুকুর আলী হলে হবে না, কদর আলী হলে হবে না, রমজান আলী হলে হবে না, ঈদ আলী হলে হবে না, সিজন আলী হলে হবে না। তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও, ইমানদার হতে চাও, তোমাকে হতে হবে দিন আলী, অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে তোমাকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আমার দিকে তাকান, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, যারা এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য কি, তাদের কি গ্যারান্টি দিচ্ছে আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ যারা কায়েম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ যা আছে সব কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। বলেন না কেন সুবহান? তাহলে নামাজ না পড়লে ইমানদার হওয়া যাবে? কিন্তু আমাদের সমাজে এমনও লোক আছে, ভাব নিয়ে কলার ঝাঁকায় বলে নামাজ না পড়লে কি হবে? তোমাদের থেকে আমাদের ঈমান পাকা আছে। কথা কন না কে? আছে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ পড়বে একমাত্র আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তাদেরকে খারাপ কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ তাআলা তাদের কি করব? বলেন না কেন কি করব? হেফাজত করব। তাহলে নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন আল্লাহ। বলেন নারে তাকবীর। হাঁটু আসতে বলে নারে তাকবীর, আরো আসতে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসুন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে বলছেন, এই সমাজে কিছু মানুষ নামাজ পড়বে কিন্তু তারপরেও আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে। হ্যাঁ, কবুল হবে। তারা কারা?
সিনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি, নামাজি, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখতে পাবা যারা নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহর দরবারে তাদের এক ওয়াক্ত নামাজও কবুল হবে। তারা কারা? যারা নামাজ পড়ে ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, মিথ্যা কথা বলবে, জনগণের সাথে প্রতারণা করবে, ধোঁকা দেবে। এরা যত রাকাত নামাজ পড়ুক না কেন, এদের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে। এবং যারা দিন বিজয়ের আন্দোলনে বাধা গ্রহণ করবে, এদের নামাজ কবুল হবে। আমাদের দেশে হাজি আছে, নামের আগে দেখবেন আলহাজ না দেখলে খেপে যায়। দেখবেন আবার তারা দেখা যায় নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, ওদের বিরুদ্ধে খারাপ কথা বলে, ওদের নামে হামলা মামলা দেয়, আছে না নাই? অথচ আলহাজ ডবল হাজি আছে না নাই? আমার দিকে তাকান, এই নামাজিগুলো যাবে জাহান্নামে, ওদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ নবী আখিরে জামানার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে একটা ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে। আখিরে জামানার পয়গম্বর কোন মানুষের চোখের পানি সইতে পারে না। ছেলেটির কান্নার আওয়াজ দেখে নবীজি দাঁড়িয়ে যায়, বসা থাকা অবস্থা থেকে দাঁড়িয়ে যায়। সাহাবা আজমাইন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় মাপের একজন নবী, এত বড় মাপের একজন নেতা, সামান্য একটা ছেলের কান্নার আওয়াজ পেয়ে আপনি দাঁড়িয়ে যান। নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা, আমি রাসূল যদি কোনো মানুষদেরকে সম্মান করি, স্নেহ করি, ভালোবাসি, মর্যাদা দিই, কোন ছোটদেরকে স্নেহ করলে এই আদর্শ দেখে ভবিষ্যতে বড়রা তাদের ছোটদেরকে সম্মান করবে। বড়দেরকে যদি সম্মান করি, ছোটরা এটা দেখে তাদের ভবিষ্যৎ প্রজন্মে বড়দের দেখলে সম্মান করবে। এই কথা যখন বললেন, সাহাবীরা আর কেউ কথা বললেন না। এক পর্যায়ে ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহ নবী তার জন্য দুটি হাত এইভাবে সামনে বাড়াই দিলেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ নবী এক পর্যায়ে ছেলেটিকে বুকের মধ্যে এইভাবে জড়িয়ে ধরলেন। ছেলেটি তখন চোখের পানি ছেড়ে দিকাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ বাচ্চা, বলো কেন তুমি চোখের পানি ছেড়ে দি কাঁদো? ছেলেটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু এখন নবীজি আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে। এক নম্বর ওসিয়ত হচ্ছে আপনার গায়ের পোশাককে দিয়ে আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয়। দুই নম্বর ওসিয়ত হচ্ছে নবীজি আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর এই কথাটি শোনার পরে এক সেকেন্ড দেরি করলেন না, রাত থেকে পোশাকটা খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশেই বসা ছিল জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমার দিকে তাকান, নাম ছিল হযরত ওমর। আল্লাহর নবীর গায়ের পোশাকটা খোলা দেখে ডান হাতটা বাড়ায় দেয়, রাসূলের পোশাকটাকে শক্ত করে টেনে ধরে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আপনি আপনার গায়ের পোশাক খুলে দিচ্ছেন? এই সন্তানটি কার আপনি কি চেনেন না? নবীজি কোমল কণ্ঠে ডাকতে বলে, ওমর, আমি জানি এটা আর কেউ না, এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহ। আমি নবীজি ভালোভাবেই জানি। হযরত ওমর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানার পরেও কেমন করে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে চান? নবীজি ডাকতে বলে, ওমর, এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর, তুমি কি জানো না? ওমর, তুমি কি জানো না? আমি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম। আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম দুইটা, একটি নাম হলো আব্দুল্লাহ আর একটি নাম হলো আব্দুর রহমান। আমি যখন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম, এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার সামনেই ছিল বসা। আমার এই বক্তব্য শুনে মসজিদে নববীর থেকে বের হয়ে সোজা চলে গেলেন বাড়িতে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, এই মুহূর্তে নবীজির জবান থেকে শুনলাম আল্লাহর কাছে নাকি সব থেকে দুইটা নাম প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান।
ও প্রাণের স্ত্রী, আসো রাসূলের কথা অনুযায়ী আজ থেকে আমাদের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দিই আব্দুল্লাহ। আল্লাহর নবীর এই কথাটি শুনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার স্ত্রীর কাছে এই কথা বলার সাথে সাথে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। ভগবান, যেই ব্যক্তি আমার মুখের জবান থেকে শোনার সাথে সাথে নিজের কলিজার টুকরা সন্তানের নাম রেখে দেয় আব্দুল্লাহ, তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাক থেকে তার সন্তানকে আজকে দিতে দাও। আল্লাহু আকবার বলবেন না? ওমর ছিলেন কড়া মেজাজের মানুষ, আবার মনে মনে কল্পনা করে আল্লাহর নবীর বিরোধিতা করি কেমনে, এই জন্য গাছ থেকে হাতটা ছেড়ে দিলেন। ঠিক এই সুযোগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আল্লাহর নবী নিজের গায়ের পোশাকটা আবার খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ওমর সামনের দিকে আবার হাতটা বাড়ায় দেন, নবীজির পোশাকটাকে শক্ত করে টেনে ধরে আমার দিকে তাকান। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর আবার তোমার কি হলো, পোশাকটাকে টেনে ধরলে কেন? এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না, তুমি কেন বাধা দাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে এই ব্যক্তিকে আপনার গায়ের পোশাক খুলে দিতে দেব না। এরপরে নবীজি ডাকতে বলে, ওমর তুমি কি জানো না ওই যে 313 জন নিরস্ত সাহাবীদেরকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর বদরের যুদ্ধে 1000 সজ্জিত কাফিরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গিয়েছিলাম, ওমর তুমি কি জানো না ওই বদরের যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছিল 1000 সৈন্যের মোকাবেলায়। ওই বদরের যুদ্ধে আমাদের হাতে 70 জন কাফের হত্যা হয়েছিল, আর আমরা 70 জন কাফেরদেরকে বন্দী করেছিলাম। ওমর তুমি কি জানো না ওই কাফের যাদেরকে বন্দী করেছিলাম, একদিন আমি নবীজি তাদেরকে দেখার ইচ্ছা পোষণ করলাম কে কোন অবস্থায় আছে। আমি যখন প্রত্যেকটা বন্দীশালা ঘুরে ঘুরে দেখতেছিলাম ওমর, কিন্তু ওই সময় কাউকে পাচ্ছিলাম না সফর সঙ্গী হিসাবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাবার সাথে দেখা হয়ে যায়, আব্দুল্লাহর বাবার সাথে দেখা হয়ে যায়। আমি তাকে সাথে নিয়ে প্রত্যেকটা বন্দীশালা যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার ভাইয়েরা আমার, ঠিক ওমর ডাকতে বলছে, আল্লাহর নবী ডাকতে বলছে ওমর। যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একটা বন্দী ঘরের মধ্যে একটা মোটা আকৃতির মানুষ, দাঁত থেকে সমস্ত পোশাক গুলো খোলা হয়েছে, খেজুরের রশি পাকায় এমন করে বাঁধা হয়েছে লোকটা নড়াচড়া করতে পারে না। ওমর গো, আমার বড় মায়া লাগলো এই ব্যক্তিটাকে, তাকে কাছ থেকে গিয়ে দেখবো। আমি সামনে গিয়ে তাকিয়ে দেখি সেটা আর কেউ নাই, সেটা ছিল আমার আপন চাচা ইবনে আব্বাস। ওমর গো, আমার আপন চাচার এই দৃশ্য দেখে আমি নবীজির চোখে পানি রাখতে পারি না, আমার চোখ দিয়ে দেখুন দরদর করে পানি পড়ছে। আমার এই আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের গায়ের পোশাক আমার চাচার গায়ে পরিধান করে দিয়ে সেদিন আমার কলিজাটাকে ঠান্ডা করে দিয়েছিল। তাই তুমি আজকে বাধা দিও না, আমার গায়ের পোশাকটা তার সন্তানকে আজকে খুলে দিতে দাও। আল্লাহু আকবার বলে। নবীজি হযরত ওমর আর বাধা দিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের পোশাক খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। বাকি সাহাবীদেরকে নিয়ে বললেন, চলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়িতে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক জানাজার কাপড় হিসেবে শরীরে পরিধান করিয়ে দিলেন। 2 নম্বর ওসিয়ত ছিল জানাজার নামাজ পড়ে তাকে কবরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বললেন, দাঁড়িয়ে যাও, এখন জানাজা শুরু হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানাজার নামাজে দাঁড়ানো রাসূলের পাশেই। ঠিক যেই না আল্লাহু আকবার বলবে, এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে করে জানাজার নামাজ না পড়ে পেছনে সরে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর কি হলো তোমার, আবার জানাজা কি পড়বে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা কি তুমি পড়বে না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আপনার গায়ে পোশাক দিয়েছেন আমি ওমর মেনে নিয়েছি, কিন্তু এই ব্যক্তির জানাজার নামাজ আমি ওমর বেঁচে থাকতে পড়ব না। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? একটু কথা বলেন না, কেন আছে না নাই? অথচ এই ব্যক্তি দীর্ঘ 12টি বছর রাসূলের পেছনে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, খানায়ে কাবা তওয়াফ করেছে। এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা থাকার পরেও ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বিরোধিতা করছে জানাজার নামাজ না পড়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বাদ দিয়ে জানাজার নামাজের জন্য হাত বাঁধলেন, আল্লাহু আকবার বলে
যেই না হাত বাঁধলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে তাকিয়ে দেখে আল্লাহর নবী হাত বাঁধার সাথে সাথে তিনার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে যাচ্ছে। বলেন না কেন সুবহানাল্লাহ। গায়ের পশমগুলো লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। ওমরের বুঝতে বাকি রইল না, এই বুঝি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর হয়তো বা কোনো ওহী নাজিল করতেছে। ওমরের কথা ঠিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারিফতে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করে বললেন ইস্তাগফির লাকুম ইলা আখির, লম্বা আয়াত নাজিল করলেন। নাজিল করে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আব্দুল ইবনে উবাই ইবনে সুলাইমের জানাজা ৭০ বার যদি পড়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। অথচ এই ব্যক্তি আল্লাহ রাসূলের পেছনে 12 বছর নামাজ পড়েছে। কত বছর? এটা কথা বলতে হবে, কত বছর? পেছনে ডানেও নাই বামেও না, রাসূল যেখানে নামাজ পড়তেন সেই জায়গায় পিছে পিছে নামাজ, কোরআন তেলাওয়াত করতেন, খানায় কাবা তওয়াফ করতেন। এত বড় বুজুর্গ আল্লাহ বলা হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জানাজার নামাজ পড়তে নিষেধ করলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এর জানাজার নামাজ ৭০ বার পড়ান, আমি আল্লাহ কবুল করব। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ যদি নিষেধ করে নবীজি কি জানাজা পড়াতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের হাত ছেড়ে দিলেন। পেছন দিক থেকে ওমর দৌড় দিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজার নামাজ শেষ না করে আপনি হাত ছেড়ে দিলেন কেন? নবীজি কোমল কণ্ঠে ডাক দিয়ে বলে, ওমর, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাজিল করে পড়লেন, আমি যদি এই ব্যক্তির জানাজা ৭০ বারও পড়াই, তাও নাকি আল্লাহ তার জানাজা কবুল করবে না, এই জন্য হাতটা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওমর মিসকে হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি এই ব্যক্তিকে আপনার গায়ে পোশাক দিতে বিরোধিতা করেছিলাম, এই জন্যই তো আমি ওমর এই ব্যক্তির জানাজার নামাজ অংশগ্রহণ করি নাই। কিতাবের মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরকে বলা হয় মেজাজে ওহীর মেজাজের মানুষ। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার মধ্যে আমি রাসূলের ইন্তেকালের পর আল্লাহ যদি কাউকে নবী বানাতেন আমার পরে, মা কানা আমর, ওমরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেই আবার ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আমি জানাজার নামাজ পড়ি নাই। এরপরও আমার নবীর দিলটা ছিল নরম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর দিল ছিল কি বলেন? কোমল হৃদয়ের মানুষ ছিল। রাসূলকে গালি দিয়েছে, পাথর মেরেছে, রক্তে রঞ্জিত করেছে, তবে রাসূল তাদের জন্য বদদুআ করে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মুহাম্মদ, तुमको दुनिया में भेजा है रहमत के लिए, तुमको दुनिया में नहीं भेजा बददुआ करने के लिए। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো পৃথিবী তোমাকে প্রেরণ করেছি মানুষের জন্য রহমত আর বরকতের জন্য। নবীজিকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে, এরপরে রাসূল তাদের জন্য বদদুআ করে নাই। দুটি হাত আল্লাহর কাছে করেছে, আল্লাহ, আমার উম্মতরা আমাকে না বুঝে পাথর মেরেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই নবীর উদার চিত্তের মানুষ ছিল, হৃদয়টা এত বড় ছিল, সেই নবীকে আজ আমার দেশের কিছু নাস্তিকেরা, কুলাঙ্গারেরা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করে কথা বলেন, ঠিক কিনা? আমার রাসূলের মতন এত উদার চিত্তের মানুষ আর পৃথিবীতে আসবে না। সেই রাসূলের আদর্শ নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করে, রাসূলের আদর্শকে খাটো করার জন্য সমাজের মধ্যে প্রতিপন্ন করে, আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করে। কথা বলেন আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনটা কত বড় ছিল দেখেন। ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন না ৭০ বারের কথা বলেছে, আসো আমরা ৭০ বারের অধিক জানাজার নামাজ পড়াই, দিকে আল্লাহ কবুল করে কিনা, এই ব্যক্তি দোয়া কবুল করে কিনা, বলেন না কেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন নবীজি আবার নামাজ পড়তে চাই। আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ যদি আপনি পড়তে চান আপনি পড়েন, আমি ওমর পড়ব না। আল্লাহ নবী ওমরকে বাদ দিয়ে বাকি সাহাবীদেরকে নিয়ে জানাজার জন্য হাত বাঁধলেন। আমার দিকে তাকান, হাত বাঁধার সাথে সাথে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত এই শেষের অংশ নাজিল করে বললেন, সাবিঈনা ওয়া মাররা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির জানাজার নামাজ যদি আপনি ৭০ বারের অধিকে যদি পড়ান, আমি আল্লাহ কোশ্চিন কালেও এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব না। এর আগে বললেন ৭০ বারের অধিক যদি পড়া, ৭০ বার পড়ারও কবুল করব না। এখন বলেন কি ৭০ বারের অধিকে যদি পড়াও, আমি আল্লাহ এই ব্যক্তির জানাজার নামাজ কবুল করব
অথচ এই ব্যক্তি নামাজে ছিল কত বছর? এই কত বছর বলেন? 12 বছর। আমার মতন আপনার মতন সলিমদ্দি কলিমদ্দির পেছনে নামাজ পড়ে নাই। আল্লাহর নবী ছিলেন ইমাম আর তিনি ছিলেন মুক্তাদি। 12 বছর রাসূলের পেছনে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করার পরেও আল্লাহ ওহী নাজিল করে বললেন এই ব্যক্তির নামাজ কিয়ামত পর্যন্ত কবুল করা হবে। এর কারণ ছিল একটা, জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একটা কারণে এই ব্যক্তির জানাজার নামাজ আল্লাহ কবুল করে নাই। কয়টা কারণে? সেটা হলো এই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কারণ ছিল একটা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ রোজা হজ জাকাত সব করবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, সমাজ পরিচালনা করুক, বিচার ব্যবস্থা কায়েম করুক, কোরআনী শাসক পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হোক, এইটা মনে মনে সে চেয়েছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন যারা এই দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ জাকাত সব করবে, কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক, কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এইটা যারা যাবে না, ও যত বড় নামাজি আর হাজী হোক না কেন ওটা মুসলমান হতে পারে না, ওটা হলো মুনাফিক। করে বলেন কি ফিক? এরকম মুনাফিক আজ আমাদের দেশে আছে না নাই? হাজারো মুনাফিক আজ পৃথিবীর মধ্যে ভরে গেছে, যার কারণেই আজ মুসলমানদের এত অধঃপতন, মুসলমানদের আজ এত লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানটাকে মজবুত করে কোরআন সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আল্লাহ আমাদের সেই তৌফিক দেন। সকলে বলেন আমিন। সকলে সুস্থতা কামনা করে আমি আমার, যেহেতু মানুষজন নাই, কয়জন মানুষটি কি আলোচনা করব, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।